ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত থেকে আলোচনা করব। তো তথ্য উপাত্তের প্রথমে আমরা গত দুটি ক্লাসে তথ্য উপাত্তের সাধারণ ধারণা এবং বিভিন্ন প্রকার উপাত্ত এবং তাদের গড় মধ্য প্রচুরক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেখাচিত্র। তো তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের 143 পৃষ্ঠা বের করো এবং সাথে খাতা সহ খাতা খুলে বসো। তো তোমাদের বইয়ে যেটা আছে রেখাচিত্র সংক্রান্ত, দেখো তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়াদি এবং তাদের গুরুত্ব দৈনন্দিন জীবনে ব্যবহার নিয়ে আলোচনা তো আগে করা হয়ে গেছে। সারণীবদ্ধ উপাত্ত সমূহ নিয়ে আলোচনা হয়ে গেছে। তো উপাত্ত সমূহের লেখচিত্র নিয়ে আলোচনা করা হবে এখন। তো লেখচিত্র অর্থাৎ বিভিন্ন প্রকার চিত্রের মাধ্যমে, রেখা, বিন্দু এবং বিভিন্ন চিত্রের মাধ্যমে কোনো তথ্য উপাত্তকে যখন আমরা প্রকাশ করব তখন তাকে আমরা বলবো কি? লেখচিত্র। আর এই লেখচিত্রের মধ্যে এক ধরনের লেখচিত্র হচ্ছে রেখাচিত্র, যেখানে রেখা আর বিন্দু ব্যবহার করে বিভিন্ন তথ্য উপাত্তকে উপস্থাপন করা হয়। তো তোমাদের বইয়ের উদাহরণে যেমন লেখা আছে, কোন স্কুলের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো এত। এখন এই উপাত্তের রেখাচিত্র অঙ্কন করে দেখানো হয়েছে। দেখো তো এখানে দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তোমাদের নিশ্চয়ই মনে আছে সংখ্যা রেখার ধারণা তোমাদের দেওয়া হয়েছিল, সেটা নিশ্চয়ই মনে আছে। তো সংখ্যা রেখা, কোনো একটি রেখার মধ্যে যদি সংখ্যা স্থাপন করা হয় নির্দিষ্ট দূরত্বে ধারাবাহিকভাবে, তখন আমরা সেটাকে কি বলি? সংখ্যা রেখা। এটা দেখো 0 থেকে আছে, আর 0-এর বামে হলে কি? ঋণাত্মক সংখ্যা। তো এভাবে যে একটা রেখার মধ্যে সংখ্যা স্থাপন করা হচ্ছে কি? সংখ্যা রেখা। তো সাধারণত সেটা আনুভূমিক থাকে, যেটাকে আমরা এক্স অক্ষ বলি। এবার উল্লম্ব বা খাড়াও থাকতে পারে কিন্তু সংখ্যা রেখা, সেটাকে সাধারণত আমরা ওয়াই অক্ষ বলি। তো এখন দেখো এক্স অক্ষ বরাবর যদি তোমার কি থাকলো? এখানে শিক্ষার্থীর এক্স অক্ষ বরাবর থাকলো তোমার শিক্ষার্থীর সংখ্যা, আর তোমার শিক্ষার্থীর সংখ্যা অথবা শিক্ষার্থীর রোল নাম্বার, এক্স অক্ষ বরাবর শিক্ষার্থীর রোল নাম্বার থাকলো, আর ওয়াই অক্ষ বরাবর থাকলো কি? তোমার শিক্ষার্থীর উচ্চতা। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো রোল 2 এর উচ্চতা কত? 140 সেন্টিমিটার। ঠিক আছে। রোল 8 এর উচ্চতা 160 সেন্টিমিটার। রোল 10 এর উচ্চতা 150 সেন্টিমিটার। রোল 12 এর উচ্চতা হলো 165 সেন্টিমিটার। এভাবে আমরা যদি এক্স অক্ষে শিক্ষার্থীর রোল নাম্বার এবং ওয়াই অক্ষে যদি উচ্চতা স্থাপন করে, তাহলে আমরা এখানে কিন্তু এভাবে একটা শিক্ষার্থীদের পুরা তথ্যপত্রের যে একটা পরিসংখ্যান আমরা কিন্তু এই রেখাচিত্র যেভাবে দেখাতে পারছি। তাহলে রেখাচিত্রের একটা ধারণা নিশ্চয়ই তোমরা এখানে পেয়েছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আমাদের আরো কিছু রেখাচিত্র আমরা দেখি। এবার মনে করো এখানে দেখো 20 থেকে 4 বৃদ্ধি, এটাকেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে একদিকে যদি সময় একটা অক্ষে যদি সময় অক্ষে যদি আমরা উদ্ভিদের বৃদ্ধির পরিমাণটা লিখি, তখন কিন্তু আমরা একটা রেখাচিত্র পাবো। তো এখন রেখাচিত্র ধারণের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ তো তোমরা বুঝতে পেরেছ যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আসলে এক ধরনের সংখ্যা রেখা। এক্স অক্ষটাকে যদি আনুভূমিক ধরা হয়, আর ওয়াই অক্ষটা উল্লম্ব বা খাড়া ধরা হয় সংখ্যা রেখা। দুইটি অক্ষ যেখানে ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় ও বিন্দু বা 0,0 বিন্দু। তো 0,0 বিন্দু দুইটা সংখ্যা আমি কেন বললাম 0,0? এজন্য বললাম যে
এই এক্স অক্ষের মানও এই বিন্দুতে 0, ওয়াই অক্ষের মানও 0, সেই জন্য বিন্দুকে 0,0 বলে। এক্স অক্ষের মানটা আগে লিখতে হয়, ওয়াই মানটা পরে লিখতে হয়, কমা দিয়ে ব্র্যাকেটের মাঝখানে রাখতে হয়। এ সম্পর্কে তোমরা উপরে ক্লাসে আরো বিস্তারিত জানবে। এখানে যে কোনো বিন্দুকে আমরা এরকম এক্স অক্ষের মান এবং ওয়াই অক্ষের মান দিয়ে কিন্তু তার যে কোনো বিন্দুর মানকে আমরা লিখতে পারি। তো এই মানটিকে, যে কোনো বিন্দুর এই মানটিকে বলা হয় কিন্তু তোমার স্থানাঙ্ক। এতটুকু কাছে তোমরা পাবে। এখন জানো তো এক্স অক্ষ ওয়াই অক্ষ যখন এক্স অক্ষ দেখো এক্স থেকে এক্স প্রাইম পর্যন্ত, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, এই হলো ওয়াই অক্ষ। তো ওই দুটি অক্ষ যখন ছেদ করলো, দেখো কোন একটা তল কিন্তু সমান 4টি ভাগে ভাগ হয়ে গেল। হ্যাঁ, একদম ডান দিকে উপরে ডান দিকে যে অংশটি, আচ্ছা এর আগে বলিনি, এই যে 4টে সমান ভাগে ভাগ হলো, এক একটি অংশকে কোয়াড্রান্ট বা চতুর্ভাগ বলা হয়। তো ডান দিকের যে ভাগ, এটাকে প্রথম চতুর্ভাগ, তারপরে বাম দিকের ভাগকে দ্বিতীয় চতুর্ভাগ, নিচে বাম দিকের ভাগকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রান্ট, আর নিচে ডান দিকের ভাগটি বলে চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রান্ট। এখন আরেকটা জিনিস তোমাদের নিশ্চয়ই জানা আছে যে সংখ্যা রেখায় শূন্য বিন্দুর ডান দিকে হলো ধনাত্মক সংখ্যা আর বাম দিকে হলো ঋণাত্মক সংখ্যা। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে কিন্তু উপরের দিকে ধনাত্মক সংখ্যা, নিচের দিকে ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো এই প্রথম চতুর্ভাগে যে সংখ্যাগুলি থাকবে তাদের যে মানটা, তাদের যে এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান উভয়টি কিন্তু ধনাত্মক হবে। আর এক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষের মান হবে ঋণাত্মক, ওয়াই অক্ষের মান হবে ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে এক্স অক্ষের মান ঋণাত্মক, ওয়াই অক্ষের মান ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে এক্স অক্ষের মান, এক্স এর মধ্যে জানিয়ে যাবে ধনাত্মক, ওয়াই অক্ষের মান নিচের দিকে হওয়ার কারণে ঋণাত্মক। তো আমরা চতুর্ভাগ সম্পর্কে জানলাম। এখন আমাদের বেশিরভাগ রাশি, মনে করো সময় বলো, হ্যাঁ, উচ্চতা ইত্যাদি, বেশিরভাগ রাশি সাধারণত ধনাত্মকেই আমরা ব্যবহার করি। এই জন্য আমাদের রেখাচিত্রটা সাধারণত আমরা প্রথম চতুর্ভাগই ব্যবহার করব। হ্যাঁ, তাহলে প্রথম চতুর্ভাগ ব্যবহার করব। এখানে দেখো, এখানে একটা রেখাচিত্র দেওয়া আছে, ভিন্ন বিন্দু এভাবে বসানো হয়েছে, যোগ করে একটা রেখাচিত্র পাওয়া গেছে। তো এখানে একটা উদাহরণ দিয়ে একটা রেখাচিত্র অঙ্কন করা আছে। দেখো, তোমার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি 2 ঘন্টা অন্তর বাতাসের গতিবেগ ছিল 60, 80, 120, 160, 140, 100 এবং 40 কিলোমিটার, হ্যাঁ, প্রতি ঘন্টায়। তো এখন তাহলে এই যে রেখাচিত্রটি, এই যে তথ্যপাত্য বা সবগুলি মিলে আমাদের বলছি পরিসংখ্যান, এই পরিসংখ্যানটিকে আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাই তাহলে আমরা কি পাবো? দেখো, যদি আমরা এক্স অক্ষে সময় দেখাই তাহলে আমরা কিন্তু সবসময় সাধারণত তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আমরা প্রথম চতুর্ভাগ ব্যবহার করে কিন্তু রেখাচিত্র করব, কারণ বেশিরভাগই ধনাত্মক রাশি নিয়ে আমরা এখানে কাজ করি। আর প্রথম চতুর্ভাগের সবগুলি ধনাত্মক রাশি, এক্স অক্ষে ওয়াই অক্ষেতে ধনাত্মক রাশি। তো সময়কে আমরা যদি এক্স অক্ষে ধরি আর যদি ওয়াই অক্ষে আমাদের বাতাসের গতিবেগ ধরি, তাহলে দেখো সকাল 6টায় বাতাসের গতিবেগ কত? 60। তারপর সকাল 8টায় বাতাসের গতিবেগ কত? 80। সকাল 10টায় গতিবেগ 160। সকাল দুপুর 12টায় 160 এবং 14 মানে বেলা 2টা। কখন? বেলা 2টার সময় বাতাসের গতিবেগ 140 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এভাবে কিন্তু আমরা আবার 16টা অর্থাৎ 4টার সময় 100 আর 18 অর্থাৎ সন্ধ্যা 6টার সময় গতিবেগ হলো 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা এই বিন্দুগুলি যোগ করি, তাহলে দেখো একটা রেখাচিত্র পাচ্ছি। হ্যাঁ, এই রেখাচিত্র লেখচিত্র ইংরেজি হচ্ছে গ্রাফ। তোমরা জানো গ্রাফ, তোমরা এভাবে কিন্তু গ্রাফ পেপার কিনতে পাও, এখানে ছোট ছোট ঘর করা থাকে। গ্রাফ মানে কিন্তু লেখচিত্র। আর এই রেখাচিত্র যেটা, এটা হলো আসলে লাইন গ্রাফ। হ্যাঁ, লাইন গ্রাফ বা রেখাচিত্র।
আরেকটা উদাহরণ দেখো, একটি কোম্পানির 5 বছরের আয় ছকে দেওয়া হলো, প্রদত্ত উপাত্ত দ্বারা রেখাচিত্র অঙ্কন করো। একটি কোম্পানির 5 বছরের আয় দেখো দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কি করব, রেখাচিত্র অঙ্কন করব। তাহলে 2010 সালে আয় কত, 2 লক্ষ। হ্যাঁ, এক অক্ষে আমরা দেখাচ্ছি বছর, আর ওয়াইকে দেখাচ্ছি আয়। তো 2010 সালে আয় কত, 2010 সালে আয় 2 লক্ষ। 2011 সালে আয় কত, 3 লক্ষ। 2004 সালে আয়, 2012 সালে আয় 4 লক্ষ। 2013 সালে আয় 1 লক্ষ। 2014 সালে আয় কত, 5 লক্ষ। তাহলে দেখো, আমরা যদি বাম দিকের এই পরিসংখ্যানের ছকটা নাও থাকে, শুধু আমরা এই রেখাচিত্র দেখেও কিন্তু বলতে পারবো যে কোন বছরে কত আয় হয়েছে। এখন এই বিন্দুগুলি পেয়েছি, বিন্দুগুলি যোগ করে কিন্তু আমরা একটা রেখা পাবো, এই জন্য এর নাম হচ্ছে রেখাচিত্র। এই রেখাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে 2012 সালে বেশি লাভ হয়েছে, 13 সালে সবচেয়ে কম, এবং 14 সালে সবচেয়ে বেশি। আমরা অনেক এই রেখাচিত্র দিয়ে অনেক তথ্যই আমরা বের করতে পারি। এরকম কোনো রোগীর যদি জ্বর, প্রতি ঘন্টায় তার জ্বরের যে ওঠানামা, সেটা যদি আমরা রেখাচিত্র দেখাতে পারি। দেখো, হ্যাঁ, এক্স অক্ষে আমরা সময় ধরলাম, ওয়াই অক্ষে আমরা তাপমাত্রা ধরলাম, তাহলে কতটা সময় তার জ্বরের পরিমাণ কত, সেটা আমরা বিভিন্ন বিন্দুতে স্থাপন করে এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান দিয়ে বিভিন্ন বিন্দুতে তার যোগ করে দিই, একটা রেখাচিত্র পাবো। ঠিক একইভাবে দেখো, সুজন সাইকেলের প্রতি ঘন্টা 10 কিলোমিটার অতিক্রম করে চলতে হবে 5 ঘন্টা অতিক্রম দূরত্বের রেখাচিত্র। সময় আমরা এক্স অক্ষে দিলাম, ওয়াই অক্ষে দিলাম অতিক্রম দূরত্ব। তাহলে দেখো, প্রতি ঘন্টা 10 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে এখন যদি সুষম গতিতে সে চলে, তাহলে এভাবে বাড়তে থাকবে, অতিক্রম দূরত্ব বাড়তে থাকবে, এবং একটা সরল রেখা আমরা পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, এখন তোমরা একটু বলার চেষ্টা করো দেখি, এই যে গ্রাফ দেখে একটু তো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি। এক্স অক্ষে আমরা দিয়েছি সময়, ওয়াইকে দিয়েছি কি দূরত্ব। এখন যদি প্রশ্ন করা হয় যে সকাল 10টায় কত দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা সকাল 10টা দেখো, সকাল 10টা এখানে, কারণ দূরত্ব তো উপরের দিকে, আমরা এখানে এ পর্যন্ত আসলাম, উপরে এখানে আমরা থেমে গেলাম, তাই এর সাথে মিলে গেছি। তো তার মানে এই বরাবর বামে আমরা যদি যাই, তাহলে দেখছি 50, তাহলে দূরত্ব 50, ঠিক আছে, 50 মিটার। সকাল 9টায়, সকাল 10টায় অতিক্রম দূরত্ব কত, 50 মিটার। যদি প্রশ্ন করা হয় সকাল 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করেছে, 11টার যে পজিশন ছিল সেখানে 12টা কত অতিক্রম করেছে। তাহলে দেখো, 11টায়ও এবার আসছি, 12টায় আসছি, তো ওখানে দেখা যাচ্ছে 100। তাহলে কি দেখা যাচ্ছে, মানে 11টার সময় সে 100 মিটার দূরত্বে ছিল, ঠিক আছে। এখন 12টার সময় দেখা যাচ্ছে কি 100 মিটার দূরত্বে আছে, তার মানে কি সে জায়গা তো পরিবর্তন করেনি। 11 থেকে 12টা, প্রশ্ন কিন্তু খেয়াল করতে হবে, 11টা পর্যন্ত সে শুরু যে স্থান থেকে 100 মিটার দূরত্বে সে গেছে, কিন্তু 11টা থেকে 12টার মাঝে এই 1 ঘন্টা সে চালায়নি, এই জন্য তার উপর দিকে তার দূরত্ব পরিবর্তন হয়নি, তার মানে 0 মিটার তার দূরত্ব। বেলা কয়টায় 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে, শুরু থেকে 200 মিটার অতিক্রম করেছে কয়টা আসে, আমরা এখানে দেখি কয়টা, তাহলে 1:30 মিনিট। দেখো এখানে এটা হলো 2টা, এখানে 1টা, তাহলে মাঝখানে এটা 30 মিনিটে। দুপুর 2টা কত দূরত্ব অতিক্রম করেছে, দুপুর 2টা এটা, হ্যাঁ, দুপুর 2টা এখানে, তার মানে 200 এবং 250-এর মাঝে 225 মিটার। তো প্রিয় শিক্ষার্থী, একটা বাড়ির কাজ লিখে নাও। এখানে ঈদের 7 দিন পূর্বে বিক্রিত ট্রেনের টিকিটের সংখ্যা দেওয়া আছে, ট্রেন কাউন্টার আর কি, স্টেশন কাউন্টারে টিকিটের সংখ্যা দেওয়া আছে ঈদের 7 দিন পূর্বে থেকে। এখন মনে করো 23 রোজা, 23 রমজান,
24 রমজান, 25 রমজান, এভাবে মনে করো 29 রমজান পর্যন্ত 7 দিন টিকিট দাম আছে। তো এগুলি ব্যবহার করে ডান দিকে যদি তুমি তারিখ দাও, আর এক্স অক্ষের তারিখ দিলে ওয়াই অক্ষে যদি তুমি টিকিটের সংখ্যা দাও, তাহলে একটা রেখাচিত্র পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অনেক শুভ কামনা। আর সামনে অ্যাসাইনমেন্টের জন্য আরও ভালোভাবে লেখাপড়া করো, প্রস্তুতি নাও, নির্দিষ্ট সময়ে জমা দিবে। তো সবাইকে আরও শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।